হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো বিশেষ একটি গাছ। এই গাছটির নাম হলো লতা বট। লতা বট একটি সপুষ্পক উদ্ভিদ। এটির আদি বাসস্থান হচ্ছে এশিয়ার চীন, জাপান, ভিয়েতনাম এগুলো অঞ্চলে, এমনকি দক্ষিণ পূর্ব অঞ্চলে এবং আমেরিকান এই কিছু অঞ্চলেও এটি বেশি দেখা যায়। এটির ল্যাটিন নাম হচ্ছে পামলিস। এটির খুব ছোট পাতা দেখা যায়। এটি এখন প্রায় বিলুপ্তির পথে। এই গাছ আমাদের দিকে আগে খুবই বেশি পরিমাণ দেখা যেত। এই যে আপনারা যেই ছবিতে যেই গাছটি দেখতে পাচ্ছেন, এটি মূলত লতা বট গাছ। আর এই গাছটি আগে সচরাচর পাওয়া গেল, এখনকার যুগে এই গাছটি খুব কমই পাওয়া যায়। এই জন্য বাংলাদেশের 2012 সালের বন্য প্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনে তফসিল 4 অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত। এই বট গাছটি মূলত শীত প্রধান দেশে বেশি চাষ করা হয়। এই লতা বট দ্রুত বর্ধনশীল ও সামান্য যত্ন নিলেই এটি বিস্তার লাভ করে। এই লতা বট বাড়ির দেয়ালে সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন অফিস আদালতে ইনডোর ডেকোরেশনের জন্য এই গাছটি ব্যবহার করা হয় এবং কি এটি শীত থেকে রক্ষা পাওয়ার জন্য এই গাছটি বেশি রোপণ করা হয়ে থাকে। মূলত এই গাছের আদি নিবাস হলো চীন, জাপান, ভিয়েতনাম, পূর্ব এশিয়ার দেশগুলো। এছাড়াও সংযুক্ত যুক্তরাষ্ট্র, মার্কিন যেই দেশগুলো আছে সেগুলোতেও এটি ভালো হয়ে থাকে। তো এই গাছটি মূলত ইনডোর ডেকোরেশনের জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে এবং এই গাছটি শোভাবর্ধন করে। এবং এই গাছটি আমাদের দিকে যেহেতু এখন খুব সংকট, মানে নাই বললেই চলে, সংরক্ষিত একটি গাছ, সেজন্য এটি আমাদের সবারই লাগানো উচিত যাতে এই গাছটি পৃথিবী থেকে বিলুপ্ত না হয়ে যায়। তো এই ছিল লতা বট গাছের বীজ সম্পর্কে বিস্তারিত। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।